বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিশ্চুপ থাকা সাকিব আল হাসানকে নিয়ে যখন সমালোচনা তুঙ্গে, তখনই নতুন একটি বিতর্কে জড়িয়ে পড়েন এই বাংলাদেশি ক্রিকেট তারকা। 14 আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কয়েকটি ভিডিও ক্লিপ, যেখানে সাকিবের সঙ্গে দেখা যায় এক নারীকে। এই ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে রাতভর বয়ে যায় আলোচনা সমালোচনার ঝড়। ভিডিওতে থাকা নারী সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের কন্যা ও বিপিএল এর দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল। এই ঘটনার পর সাকিবের ব্যক্তিগত জীবন নিয়েও শুরু হয় গুঞ্জন। এমনকি সাকিবের স্ত্রী উম্মে শিশিরের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের খবরও ছড়িয়ে পড়ে। 1400-রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। অবশেষে এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন সাকিব পত্নী উম্মে শিশির। 15 আগস্ট সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়ে তিনি এই বিতর্কের জবাব দেন। শিশির তার স্ট্যাটাসে সাকিবকে একজন অসাধারণ স্বামী এবং বাবা হিসেবে উল্লেখ করেছেন। তিনি লেখেন, আপনারা হয়তো সাকিবের ক্যারিয়ার এবং তার পছন্দ নিয়ে বিভিন্ন মতামত রাখতে পারেন, সেটা আমি অস্বীকার করি না। প্রত্যেকেরই বাকস্বাধীনতা আছে, কিন্তু দয়া করে আমাদের সম্পর্কের সঙ্গে এসব মেশাবেন না। সাকিব সবসময় আমার প্রতি বিশ্বস্ত এবং সৎ ছিল, সে এমন কিছু করবে না যা আমাকে আঘাত করে। শিশির আরও উল্লেখ করেন, আমি তার জীবনের সব দিক সম্পর্কে অবগত। 13 বছর আগে আমি যাকে চিনতাম সে এখনও একই মানুষ আছে। জীবনসঙ্গী হিসেবে সে 100-তে 100 পাওয়ারই মতো। অনলাইনে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে শিশির লেখেন, দয়া করে এই অনলাইন গুজব বন্ধ করুন। সোশ্যাল মিডিয়ায় যা আছে তা সবসময় বিশ্বাস করবেন না। কাটা এবং পেস্ট করা ছবিগুলি পুরো গল্প বলে না। শিশির সত্যি ঘটনা জানেন উল্লেখ করে বলেন, আমি চুপ থাকতে চেয়েছিলাম কারণ সত্যটা আমি জানি, কিন্তু কিছু অপ্রয়োজনীয় ফোন কল এবং মেসেজের কারণে বিষয়টা পরিষ্কার করতে চেয়েছি। সাকিব এখন পাকিস্তান সিরিজে মনোযোগ দেবে আর আমি আমার পরিবারের দিকে নজর দেব। আমরা সবসময় একটি টিম ছিলাম এবং তেমনই থাকবো ইনশাল্লাহ। এছাড়া শিশির তার ফেসবুক থেকে সাকিবের বেশ কিছু ছবি ডিলিট করেছেন, এমন তথ্যও বেশ চাউর হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সে প্রসঙ্গে তিনি বলেন, তিনি সাকিবের সঙ্গে কোনো ছবি ডিলিট করেননি, বরং প্রাইভেট করে রেখেছেন। তিনি বলেন, ছবি বা পোস্ট কখনো কোনো সম্পর্ককে বিচার করতে পারে না। হাওলাদার শামীম, RTV।